দারাজের প্রোডাক্ট রিটার্ন করে টাকা ফেরত নেবেন কিভাবে সেটা আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে। অবশ্যই ভিডিওটা আপনাকে পুরো শেষ পর্যন্ত দেখতে হবে, তা না হলে হয়তো এরকম কিছু মিস করবেন যেটার কারণে প্রোডাক্ট ফেরত দিয়ে টাকা নিতে পারবেন না। অবশ্যই ভিডিওটা একটু স্কিপ না করে বা না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আপনার প্রোডাক্টটি ফেরত দিয়ে টাকা ফেরত নেওয়ার জন্য। দারাজে কবে কখন মিস্ট্রি বক্স কিংবা 11 টাকার ডিল দিবে তা আগে থেকে জানতে চ্যানেল MT60 সাবস্ক্রাইব করবেন এবং মিস্ট্রি বক্সের 11 টাকার ডিলের লিঙ্ক পাওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একটা গ্রুপে জয়েন থাকবেন, ওখানে ওগুলো লিঙ্ক পাবেন। তো আপনি যদি দারাজের প্রোডাক্ট রিটার্ন করতে চান, প্রথমে দারাজ অ্যাপস ওপেন করে নিচে ডান দিকে অ্যাকাউন্ট নামের অপশনের উপর টাচ করবেন। এরপর এইখানে উপরে দেখেন ভিউ অল নামের একটা অপশন রয়েছে। ভিউ অল অর্ডারস অপশনে টাচ করার পরে এইখানে আপনি যতগুলো অর্ডার করেছেন এখন পর্যন্ত সবগুলো শো করবে এবং আপনি প্রোডাক্ট রিটার্ন করার জন্য অবশ্যই প্রোডাক্টটা কেনার 1 সপ্তাহের মধ্যে রিটার্ন প্রসেসটা শুরু করতে হবে। সো আপনি 1 সপ্তাহের মধ্যে যে অর্ডারগুলো করেছেন সেগুলো থেকে যেটা আপনি সমস্যা পেয়েছেন বা ভাঙা পেয়েছেন, নষ্ট পেয়েছেন, এরকম যদি থাকে সেটা রিটার্ন করতে পারবেন। এবং রিটার্ন করার জন্য অবশ্যই আপনাকে প্রোডাক্ট ওপেন করার সময়, বক্স ওপেন করার সময় ভিডিও করে রাখতে হবে। আর আপনার প্রোডাক্টের ভাঙা যে অংশটা বা নষ্ট অথবা কি সমস্যা সেটার একটা ছবি তুলে রাখতে হবে। বক্সের বাইরে যে কাগজটা থাকে ওই কাগজের ছবিটাও তুলে রাখতে হবে। তো সবগুলো রেডি করে রাখার পরে যে রিটার্ন রিফান্ড নামের একটা অপশন রয়েছে বা ক্যান্সেল রিফান্ড অনেকের থাকতে পারে, এই অপশনের উপর টাচ করে দিবেন। এখন প্রোডাক্ট রিটার্ন করতে চাচ্ছেন, প্রোডাক্টে কি সমস্যা রয়েছে, যদি সমস্যা থাকে তাহলে উপরের অপশন যেটা রয়েছে এটা, আর যদি খালি বক্স পেয়ে থাকেন তাহলে নিচের অপশনটা সিলেক্ট করতে হবে। আমরা ধরুন নষ্ট প্রোডাক্ট পেয়েছি, এজন্য উপরের প্রবলেম উইথ আইটেম রিসিভড অপশনের উপর টাচ করে দিলাম। এরপরে আপনাকে ব্যাংক ট্রান্সফার অপশন নিয়ে আসবে এবং এইখানে আপনাকে ব্যাংক অথবা বিকাশ, নগদ এগুলো অ্যাড করতে হবে। আপনি যে মাধ্যমে টাকাটা ফেরত নিতে চাচ্ছেন সেটাই এখানে অ্যাড করে দিবেন। তো টাকা ফেরত নেওয়ার অপশন অ্যাড করার জন্য অ্যাড ডিটেলস অপশনে টাচ করবেন। পরবর্তী পেজে নিয়ে যাবে, এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। আর আপনার অ্যাকাউন্টটি গুগল অ্যাকাউন্ট দিয়ে খোলা থাকলে নিচে গুগল আইকন অপশনের উপর টাচ করে আপনার ফোনে যে গুগল আইডি দিয়ে খোলা ছিল দারাজ অ্যাকাউন্ট, সেই গুগল আইডিটি সিলেক্ট করে দিবেন। আমরা এখানে পাসওয়ার্ড অপশনের উপর টাচ করে দিলাম, যেহেতু আমাদের এই আইডিটা পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করা, সো এখান থেকে আমরা পাসওয়ার্ডটা লিখে দিব। অনেকেই পাসওয়ার্ড সেট না করে সরাসরি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আইডি তৈরি করেছেন, তাদের ক্ষেত্রেও যে গুগল আইকনটার কথা বললাম ওইটার উপর টাচ করে আপনার ফোনের যে গুগল আইডি দিয়ে দারাজ লগ ইন করা রয়েছে সেই আইডিটি সিলেক্ট করে দিবেন। আমরা পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই ইওর পাসওয়ার্ড অপশনে টাচ করে দিলাম। এরপরে নতুন একটা পেজে নিয়ে এসেছে এবং এইখানে আপনি বিকাশ, নগদ অথবা রকেট কিংবা আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। আমরা যদি একটু ক্লোজলি দেখাই, ব্যাংক নেম অপশন রয়েছে প্রথমেই। এই ব্যাংক নেম অপশনের উপর টাচ করলে নিচে এখানে সমস্ত ব্যাংক কিংবা বিকাশ, নগদ, রকেট এগুলোর অপশন চলে আসবে। আমরা যদি বিকাশে টাকা ফেরত নিতে চাই তাহলে বিকাশ লিমিটেড নামের একটা অপশন রয়েছে, এটা সিলেক্ট করতে হবে। এর পরবর্তীতে জাস্ট এই ক্রস আইকনে ক্লিক করে এটাকে কেটে দিতে হবে। পরবর্তী অপশন এখানে রয়েছে অ্যাকাউন্ট নেম। আপনার বিকাশ অ্যাকাউন্টটি কার নামে খোলা সেই নামটা এখানে জাস্ট লিখে দিবেন। সো বিকাশ অ্যাকাউন্টের যে নামটা রয়েছে সেটা লিখে দেওয়ার পরে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে দিতে হবে। এখানে যদি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে ব্যাংকের নাম এবং ব্যাংকের ডিটেলসগুলো অ্যাড করতে হবে। তো বেশিরভাগ সবাই বিকাশে টাকা ফেরত নিতে চায়, সেক্ষেত্রে বিকাশেরটাই দেখাচ্ছি। তো বিকাশ লিমিটেড এবং বিকাশের নাম লিখে দেওয়ার পর বিকাশ নাম্বারটা এখানে লিখে দিবেন নিচের বক্সে। বিকাশ নাম্বার লিখে দিয়ে কনফার্ম অপশনে টাচ করে দিবেন। তবে কনফার্ম অপশনে টাচ করার আগে অবশ্যই উপরে এই যে আই অ্যাকসেপ্ট অপশনের টিকমার্কটা দিয়ে নেবেন। তো এটাতে টিকমার্ক দিয়ে দেওয়ার পরে তারপরে এই নিচে কমলা কালারের কনফার্ম অপশনের উপর টাচ করে দিবেন। এর পরবর্তীতে যে নাম্বারটা অ্যাড করতে চাচ্ছেন সেটা অ্যাড হয়ে যাবে। এখানে খেয়াল করলে দেখতে পাবেন উপরের দিকে অ্যাড হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে এখান থেকে ব্যাকে চলে আসতে পারবেন এবং রিটার্ন প্রসেসের সামনের দিকে আগানোর জন্য অবশ্যই এখান থেকে আপনাকে ব্যাকে আসতে হবে। এখানে নাম্বারটা চেক করার জন্য আপনি জাস্ট এটার উপরে টাচ করে নিতে পারেন, তারপরে নাম্বার শো করবে সেটা চেক করতে পারেন। তার নিচে এডিট অপশন পাবেন, যদি কিছু ভুল হয় এডিট অপশনে টাচ করে আপনি নাম্বার এডিট করে নিতে পারবেন। এরপর আবার ব্যাকে এসে ক্যান্সেল রিফান্ড অপশনে টাচ করে প্রবলেম উইথ রিসিভ প্রোডাক্ট অপশনের উপর টাচ করে দিব। এরপর দেখেন পপ আপ উঠেছে, এখানে যেটা অ্যাড করেছিলাম ব্যাংক সেটা শো করবে। তো এবার এখান থেকে এটার উপর টাচ করে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে পপ আপটা চলে যাবে এখান থেকে। তো এখান থেকে ব্যাংক ট্রান্সফার পপ আপটা যদি চলে যায় এখানে সিলেক্ট করে দেওয়ার পরে তাহলে বুঝতে হবে এটা সিলেক্ট করা হয়ে গিয়েছে। এখন এখান থেকে প্রথমত আপনাকে সিলেক্ট করতে হবে রিটার্ন রিজন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটার উপর টাচ করে দিবেন প্রথমে। এরপর কি জন্য আপনি রিটার্ন করছেন, কি সমস্যা আপনার প্রোডাক্টে, অবশ্যই কোনো সমস্যা থাকতে হবে, তা না হলে রিটার্ন করা যাবে না। তো এখান থেকে আপনার প্রোডাক্টে কি সমস্যা সেটা সিলেক্ট করে দিবেন এবং এখানে লেখাগুলো আপনি চাইলে গুগল ট্রান্সলেটে অনুবাদ করে দেখতে পারেন। সো এখান থেকে আপনার সমস্যা কি প্রোডাক্টে সেটা সিলেক্ট করে নিচে কনফার্ম অপশনে টাচ করে দিবেন। কনফার্ম অপশনে টাচ করে দেওয়ার পর আপনার যে সমস্যাটা সেটা সেট হয়ে গিয়েছে। এরপর এখানে রিটার্ন মেথড এর ডান পাশে ডিটেইলস অপশনে টাচ করে আপনি ড্রপ আপ অথবা পিক আপ এটা সিলেক্ট করতে পারেন।
পিক আপ যদি আপনার এলাকায় অ্যাভেলেবল না থাকে ড্রপ অফ অবশ্যই সিলেক্ট করতে হবে। এবং এখান থেকে আপনি পিক আপ যদি সিলেক্ট করেন তাহলে আপনার বাসায় এসে প্রোডাক্ট নিয়ে যাবে। তবে এই সার্ভিসটা বর্তমানে দারাজ সব জায়গায় দিচ্ছে না। সো সেক্ষেত্রে আপনি ড্রপ অফ সিলেক্ট করতে পারেন। ড্রপ অফ সিলেক্ট করার জন্য জাস্ট এই নিচের ড্রপ অফ অপশনটা টাচ করে দিয়ে কনফার্ম অপশানে টাচ করে দিলেই ড্রপ অফ অপশনটা সিলেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার নিকটস্থ বিডি ডেস্কের যে অথবা অন্য কোনো কুরিয়ারের যে কাস্টমার কেয়ার রয়েছে অথবা জমা দেওয়ার জায়গা রয়েছে, আপনি লাইভ চ্যাটের দারাজ থেকে সেটা শুনে নেবেন কোথায় রয়েছে আপনার এলাকার আশেপাশে, সেখানে যে আপনাকে দিয়ে আসতে হবে প্রোডাক্টটা। সো এখান থেকে আপনি কনফার্ম অপশানে টাচ করে দিবেন ড্রপ অফ অপশনটা সিলেক্ট করে অথবা পিক আপ অপশনটা সিলেক্ট করে। তো আপনি কোথায় জমা দেবেন অবশ্যই দারাজের লাইভ চ্যাট থেকে সেটা শুনে নেবেন। আর কিভাবে লাইভ চ্যাটে কথা বলতে এই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে, ওইটা দেখে নিতে পারেন। এরপরে যে ডিটেলস অপশন রয়েছে এখানে টাচ করবেন। ডিটেলস অপশনে আপনি প্রোডাক্টটা কেন ফেরত দিবেন সেটা বিস্তারিত লিখবেন, বাংলায়ও লিখতে পারেন চাইলে, এবং প্রোডাক্ট আনবক্সিং এর যে ভিডিওটা রয়েছে সেটার লিঙ্কও অ্যাড করে দিবেন ওই ডিটেলসের ভিতরে। অর্থাৎ আপনি কোথাও আপলোড দিবেন গুগল ড্রাইভ অথবা অন্য কোথাও, সেই জায়গার লিঙ্কটা এখানে অ্যাড করে দিবেন। এরপরে যে ফটো অ্যাড করার অপশন রয়েছে এটার উপর টাচ করে জাস্ট সিলেক্ট এইখানে ক্লিক করে গ্যালারি অপশনে টাচ করে ভিডিওর শুরুতে যে ছবিগুলো তুলে রাখার কথা বলেছিলাম আনবক্সিং এর পরে ভাঙা বা নষ্ট যে প্রোডাক্ট অথবা অন্য রঙের প্রোডাক্ট দিয়েছে সে প্রোডাক্টের ছবি তুলে রাখবেন। এবং ওই বক্সের বাইরে যে কাগজটা থাকে কাগজের ছবি, এই দুইটা জিনিস অবশ্যই লাগবে। সেখানে কিন্তু আমরা একটা প্রোডাক্টের ছবি অ্যাড করেছি, আবারও পরবর্তীতে ছবি অপশনে টাচ করে জাস্ট গ্যালারি সিলেক্ট করে দিয়ে এখান থেকে বক্সের বাইরে যে কাগজটা থাকে বা ইনভয়েস থাকে ওই ইনভয়েসের ছবিটাও অ্যাড করে দিলাম। তো এখানে দুইটা ছবি অ্যাড করলাম, আপনি চাইলে আরও প্রোডাক্টের ছবি অ্যাড করবেন। এরপর এখানে ডিটেলস সব লেখা ঠিকঠাক রয়েছে কিনা দেখে সাবমিট অপশনে টাচ করে দিবেন। এরপর এখান থেকে ইয়েস অপশনে টাচ করবেন। এখন আপনার রিটার্নটা কিন্তু সাবমিট হয়ে গিয়েছে এবং এখান থেকে আপনি এখনও কাজ বাকি রয়েছে। দেখেন এখানে যে ডাউনলোড রিটার্ন লেভেল নামের একটা অপশন, এটার উপর টাচ করলে এখানে একটা নাম্বার দেখতে পাবেন। এটা আপনি প্রিন্ট করে অথবা হাতে লিখে আপনি যে প্রোডাক্টটা ফেরত দিবেন সেই বক্সের বাইরে অথবা প্যাকেটের বাইরে এটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে যেন ছাড়িয়ে না যায়। সো এই জিনিসটা আপনি অ্যাড করবেন। এরপর আপনার নিকটস্থ ড্রপ অফ পয়েন্টে আপনি প্রোডাক্টটা দিয়ে আসবেন এবং দিয়ে আসার সময় অবশ্যই রিসিপ্ট নিয়ে আসবেন যে আপনি প্রোডাক্টটা তাদের কাছে দিয়েছেন। তারপর আপনার প্রোডাক্ট দারাজের কাছে পৌঁছানোর পর তারা চেক করে দেখবে ঠিকঠাক রয়েছে নাকি আসলে সমস্যা। এটা দেখার পর যদি সমস্যা থাকে তাহলে প্রোডাক্ট ফেরত নিয়ে আপনার টাকা ফেরত দিবে, আর যদি সমস্যা না থাকে প্রোডাক্ট ভালো থাকে তাহলে প্রোডাক্ট আবার আপনার কাছে ফেরত পাঠাবে। মূলত আমি দারাজের রিটার্ন প্রসেসটা দেখালাম এবং ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আর কোনো কিছু জানার থাকলে কমেন্টে প্রশ্ন করবেন অথবা দারাজের লাইভ চ্যাটে আপনি এজেন্টের কাছে আপনার যে বিষয়গুলো জানার রয়েছে সেগুলো জেনে নিতে পারেন।